সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অমিতাভ স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম রূপান্তরের একটি ক্লাস। আজকে প্রথম ক্লাস রূপান্তরের। দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় আমরা সেটি আজকে শিখব। নিয়মটা একটু দেখে নেই। নিয়ম হচ্ছে পূর্ণ দশমিক যদি কোনো সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাও তাহলে নিয়মটা একই। বাইনারির জন্য 2, অক্টালের জন্য 8 এবং হেক্সাডেসিমাল 16 দ্বারা ভাগ করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না শূন্য হয় অথবা এবং ভাগশেষ সংরক্ষণ করতে হবে। কি করতে হবে? ভাগশেষটাকে, আমরা এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভাগশেষটাকে সংরক্ষণ করতে হবে আর ভাগ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এক্ষেত্রে শেষ ভাগশেষটিকে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলবো। এটা নৈবেদ থেকে আসে, এমওএসটি মোস্ট, এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। প্রথম ভাগটিকে আমরা বলবো হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটি নৈবেদ থেকে আসে। তোমরা বানানটা ভালো করে দেখে নিবা। আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে একটি পূর্ণ দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। তো আমরা এখানে একটি আমরা একটি দিয়ে দিয়েছি একটি উদাহরণ। তো আমরা এই উদাহরণটা সবাই স্ক্রিনশট দিয়ে দেখে নেব। আমরা একটু এবার বোর্ডে যাই, বোর্ডে গিয়ে দেখি যে ঘটনাটা কি। আমরা ব্ল্যাকবোর্ডে চলে আসলাম। আমরা একটি দশমিক সংখ্যা দুই ধরনের। আমরা একটি পূর্ণ দশমিক সংখ্যাকে, সংখ্যাকে কিসে রূপান্তর করব? বাইনারি সংখ্যায়। আমরা একটি পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সংখ্যায় রূপান্তর। তো আমরা কিভাবে করব? ধরো যে একটি বাইনারি সংখ্যা, আমরা যদি একটি দশমিক সংখ্যা, আমরা আগে শিখেছি দশমিক সংখ্যার জন্য বোঝার জন্য আমরা 10 বেস ব্যবহার করি। তাহলে একটি দশমিক সংখ্যাকে আমরা কি সংখ্যায় রূপান্তর করব? বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে যে ঘটনাটা ঘটবে যে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ দিতে হবে। আমাদের সংখ্যাটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, আমরা সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দেব। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য ধরে। 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের 11 দুগুণী হচ্ছে 22। তাহলে আমাদের ভাগশেষ, এটাকে বলে ভাগশেষ, মনে রাখতে হবে। এটাকে কি বলা হয়? ভাগশেষ। আর এটার নাম হচ্ছে ভাগফল। তো বলছে যে ভাগশেষটাকে সংরক্ষণ, আমরা এই 1টা কি করব? সংরক্ষণ করব। কি করব? 1টা সংরক্ষণ করব। ঠিক আছে? তাহলে আমাদের নিয়মে বলছে ভাগশেষটাকে সংরক্ষণ করতে হবে। আর একটা আছে যে ভাগফল আছে, এই যে 11, এটাকে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। আমরা 11কে আবার 2 দিয়ে ভাগ দেব। তাহলে 5 দুগুণী কত? 10। তাহলে এখানে ভাগশেষ কত হচ্ছে? এখানেও ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। তো এই যে ভাগশেষটা, এটা আমরা সংরক্ষণ করব। ঠিক আছে? আর এই ভাগফলটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। তো এইভাবে ভাগশেষ সংরক্ষণ করতে হবে এবং ভাগফলকে পুনরায় ভাগ দিতে হবে। তো এইটা আমরা এই নিয়মে না করে আমরা একটু আমাদের যে অঙ্কটা যে নিয়মে করলে সুবিধা হবে আমরা সেটা একটু করি। ধরো যে নিয়মটা আমরা কিভাবে অঙ্কটা করব। আমরা অঙ্কটা যেভাবে করব, যে আমরা প্রশ্নটা আরেকবার লিখি, 2, 3 দশমিক, এটাকে আমরা কি করব? বাইনারি করব। তাহলে দেখো 2, 3, এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 11 দুগুণী 22, এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ হচ্ছে আমরা জানি 11 দুগুণী 22, 22 আর 1 23, তার মানে 1, এটার নাম হচ্ছে ভাগশেষ। এইভাবে আমরা ভাগ করব। 2, 5 দুগুণী কত? 10, ভাগশেষ হচ্ছে 1। হ্যাঁ, আবার আমরা 2 দিয়ে করব 2 দুগুণী কত? 4, ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে করব 2 অক্ষে কত? 2, ভাগশেষ কত? 0। আমরা
আবার 2 দিয়ে করব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে দেখব যে এখানে আর ভাগ দেয় না, তখন আমরা এখানে একটা 0 বসাবো। আর এই যে 1টা আছে, এই 1টা আমরা এখানে লিখব। তাহলে এই যে 1টা আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে? এটা অনেকে বুঝতে পারে না, আমি ক্লিয়ার বুঝিয়ে দিলাম। তাহলে দেখো এইখানে আমরা এটাকে বলতেছি এমএসবি, আমরা শেষটাকে বলতেছি এমএসবি, এবং প্রথম যে ভাগশেষটা এটাকে বলতেছি এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। প্রথম থেকে শেষ এটা সাজিয়ে অ্যান্সারটা লিখতে হয়। তাহলে আমরা যদি এখন অ্যান্সারটা লিখি, তাহলে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে কি লিখতে হবে? অ্যান্সার লিখতে হবে। আমরা যদি এখানে অ্যান্সারটা লিখি তাহলে আমরা 2 3 যে দশমিকটা আছে, 2 3 এই যে দশমিক সংখ্যাটা আছে এর বাইনারি সংখ্যা কত পাইলাম? 10111 বাইনারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হয় দশমিক থেকে বাইনারি। প্রথমে কি করতে হবে? এই সংখ্যাটাকে, এই যে দশমিক সংখ্যা আছে এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। 11 দুগুণী কত হয়? 22, ভাগশেষ কত? 1। 5 দুগুণী 10, ভাগশেষ 1। 2 দুগুণী 4, ভাগশেষ 1। 2 অক্ষে 2, ভাগশেষ 0। আর লাস্টে যখন কিছু থাকবে না আর ভাগ করা যাবে না তখন এই 1টা আমরা এইখানে লিখে দিচ্ছি, তারপর আমরা অ্যান্সার লিখছি। তো এইভাবে তোমরা, আমার শিটে আরও অনেকগুলো অঙ্ক আছে, তোমরা প্রথমে স্ক্রিনশটটা দিয়ে নিবা। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর তোমরা এই অঙ্কগুলো আস্তে আস্তে করবা, দেখবা যে তোমরা পেয়ে যাচ্ছ। না পেলে কমেন্ট করবা, আমার একটা গ্রুপ আছে, গ্রুপে জয়েন করবা, আমি অঙ্কগুলো করে দেব। ধন্যবাদ।